ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর আমি একটা সিরিজ শুরু করেছি। সেখানে সেকশনগুলো পরপর ধরে ধরে আমি ডিসকাস করছি। তো আজকে আমি তোমাদের সাথে সেকশন 7টা ডিসকাস করব, কম্পিটেন্ট টু ট্রান্সফার। যদি এর আগের ভিডিওগুলো মানে সেকশন 6 পর্যন্ত দেখা না হয়ে গিয়ে থাকে সেগুলো একবার দেখে নিও। কোনো জায়গায় যদি মনে হয় নোট নেওয়ার দরকার আছে, নোট নিয়ে নেবে, বেয়ার অ্যাক্টে লিখে নেবে। তো সেকশন 7-এ কম্পিটেন্ট টু ট্রান্সফার, ওখানে দেখবে লেকচার 1 মানে L1 L2 এইভাবে সিরিজ করে ওগুলো করা আছে। তো সেকশন 7-এ আছে কম্পিটেন্ট টু ট্রান্সফার। কি বলছে? বলছে যে প্রপার্টি ট্রান্সফারার এবং ট্রান্সফারি তাদেরকে মাস্ট এক্সিস্ট অন দ্য ডেট অফ ট্রান্সফার। যখন ট্রান্সফারটা হচ্ছে তখন প্রপার্টিটা ট্রান্সফারারকে, ট্রান্সফারিকে এক্সিস্ট হতে হবে অন দ্য ডেট অফ ট্রান্সফার। পরেরটা দেখো, প্রপার্টি মাস্ট বি ট্রান্সফারেবল। যেটা ট্রান্সফার করছি আমি সেটা যেন ট্রান্সফারেবল হয়। ট্রান্সফারার মাস্ট বি কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট। ট্রান্সফারারকে কিন্তু কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হতে হয়, মানে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের যে সেকশন আছে কম্পিটেন্ট টু কন্ট্রাক্টের, সেই যে ক্লজ আছে সেই ক্লজ অনুযায়ী কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হতে হয়। কিন্তু ট্রান্সফারই কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট না হলেও চলবে, ট্রান্সফারার যেন কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হয়। ডিতে বলছে ট্রান্সফারার মাস্ট নট বি ইনকম্পিটেন্ট, ট্রান্সফারি মাস্ট নট বি ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট হলে হবে না। আর আদার যা লিগাল ফর্ম্যালিটি আছে সেইগুলো, ঠিক আছে। এখানে দেখো ট্রান্সফারি মাইনার এবং আনসাউন্ডও কিন্তু হয়। ধরো কোনো ট্রান্সফারি মাইনার মানে বাচ্চা বা আনসাউন্ড, তার বিয়ে মানে তাকে ট্রান্সফার করে দেওয়া যায় প্রপার্টি, কিন্তু ট্রান্সফারার সেটা কিন্তু হলে হবে না। এখানে একটা কেস আছে, সেটা হচ্ছে মল্লিকা অর্জুনা ভার্সেস মারিয়াপ্পা 2008। এখানে মাইনারের প্রপার্টি একজন বেচে দেয়, একজন লোক একটি মাইনারের প্রপার্টি সে বেচে দেয়। তো কোর্ট হেল্ড করে যে এটা ভ্যালিড না, এটা ভয়েড। কারণ মাইনারের জন্য, মাইনারের বিহাফে ধরো আমাকে রাখা হয়েছে, আমি সেই মাইনারের প্রপার্টিটাই বেচে দিলাম, সেটা করা যায় না। আচ্ছা, পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে, ধরো একটি লোক, তার অনেক জায়গায় প্রপার্টি আছে, বা সে এত বিজি যে সে নিজে সেই কাজগুলো করতে পারে না। তো সে কী করলো, একটি লোককে হায়ার করলো, এবং তাকে সেই লোকটি কী করছে, তার হয়ে সে অন্যান্য জায়গাগুলো কিনছে, জায়গাগুলো ডিসপোজ অফ করছে, কোনো ধরো লিগাল ডিসপিউট অ্যারাইজ করলে সে সেগুলো দেখছে। এটাকেই বলে পাওয়ার অফ অ্যাটর্নি। যারা এজেন্ট হয় তারাও কিন্তু সেরকম করে, তারা প্রিন্সিপালের কাজগুলোকে তারা নিজেরা করে, প্রিন্সিপাল এজেন্টদেরকে হায়ার করে নেয়। পাওয়ার অফ অ্যাটর্নিও তাই। তো এই কম্পিটেন্ট টু ট্রান্সফার মানে সেকশন 7টা, মানে এটা বলার কারণ হচ্ছে এটাই যে সেকশন 7-এ যে এসেন্সিয়াল কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এই দুজনের উপরও অ্যাপ্লাই করে, মানে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়া লোক বা এজেন্ট, তাদের উপরও সেকশন 7 কিন্তু অ্যাপ্লাই হয়। সেকশন 7টা পড়ছি, একটু শোনো। এভরি পারসন কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট অ্যান্ড এন্টাইটেল টু ট্রান্সফারেবল প্রপার্টি or authorized to dispose of transferable property not his own is competent to transfer such property either wholly or in part and either absolutely or conditionally in the circumstances to the extent and in the manner allowed and prescribed by any law for the time being in force. আচ্ছা, সেকশন 8-এ দেখো অপারেশন অফ ট্রান্সফার। সেকশন 8টাতে সেকশন 8 কি বলছে? বলছে অপারেশন অফ ট্রান্সফার।
unless a different intention is expressed or necessarily implied, a transfer of property passes forthwith to the transferee, মানে ট্রান্সফারির কাছে যাবে, all the interest which the transferers is when capable of passing the property and in the legal incidents thereof. Then capable of passing in the property মানে একটা প্রেজেন্টের কথা বলছে। এরপর দেখো such incidents include where the property is land, মানে যখন একটা ল্যান্ড বিক্রি হচ্ছে, একটা ল্যান্ড, আগের দিনও আমি এটা বুঝিয়েছিলাম, ধরো একটা ল্যান্ড, একটা বাড়ির সাথে ল্যান্ড আছে, তো এই বাড়ি বিক্রি হওয়া মানে এই যে রাস্তা, এটাও কিন্তু এই রাইটটা, ইজমেন্টারি রাইটটাও কিন্তু বিক্রি হয়ে যায়। মানে আলাদা করে ইজমেন্টারি রাইট বিক্রি হবে, আলাদা করে বাড়ি বিক্রি হবে, এরকম হয় না, মানে বাড়ির সাথে ইজমেন্টারি রাইটটাও চলে যায়। Such incident include where the property is land, the easements annexed thereto, the rents and the profits thereof acquiring after the transfer, and all things attached to earth. And where the property is machinery attached to the earth, the movable parts thereof, মানে যদি কোনো মেশিনারি অ্যাটাচ থাকে আর্থে, মানে পোঁতা থাকে, এবং আমি সেই প্রপার্টি বেচছি, মানে সেই মেশিনারি সমেতই কিন্তু প্রপার্টিটা চলে যাচ্ছে। আচ্ছা, অ্যান্ড হোয়ার দ্য প্রপার্টি ইজ আ হাউস, দ্য ইজমেন্টস অ্যানেক্স দেয়ার টু, দ্য রেন্ট দেয়ার অফ অ্যাকোয়ারিং আফটার দ্য ট্রান্সফার, অ্যান্ড দ্য লকস কিজ, মানে যদি কোনো বাড়ি বিক্রি করো তুমি, সেক্ষেত্রে বাড়ির দরজা, জানালা, লক, কি সমস্ত বিক্রি হবে। দেখো বলছে অ্যান্ড হোয়ার দ্য প্রপার্টি ইজ আ ডেপ্ট, মানে ধার, অর আদার অ্যাকশনেবল ক্লেম, the securities therefore except where they are also for other debts or claims not transferred to the transferee but not arrears of the interest acquired before the transfer. ট্রান্সফারের আগের ইন্টারেস্ট কিন্তু ট্রান্সফার হবে না, ট্রান্সফারের পরে ইন্টারেস্ট হলে সেটা ট্রান্সফার হবে। অ্যান্ড হোয়ার দ্য প্রপার্টি ইজ মানি অর আদার প্রপার্টি ইয়েল্ডিং ইনকাম, দ্য ইন্টারেস্ট অর ইনকাম দেয়ার অফ অ্যাকোয়ারিং আফটার দ্য ট্রান্সফার টেক্স এফেক্ট। টাকা ট্রান্সফার যদি করো তুমি কাউকে, তাহলে সেই টাকার সাথে কিন্তু তার যে ইন্টারেস্ট সেটাও কিন্তু ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, এবার কিছু কন্ডিশান দেখবো আমরা, খুব ইম্পর্ট্যান্ট। তার আগে ওই একটা জিনিস আমরা দেখে নিই, যেখানে রেজিস্ট্রেশন কম্পালসারি। সেকশন 9-এ আছে ওরাল ট্রান্সফার, মানে মুখে বলে দিলেই ট্রান্সফার হয়ে যাবে, এর জন্য আলাদা করে কিছু করার দরকার নেই। A transfer of property may be without writing, মানে উইদাউট রাইটিংও ট্রান্সফার করা যায়, ইন এভরি কেস ইন হুইচ আ রাইটিং ইজ নট এক্সপ্রেসলি রিকোয়ার্ড বাই ল। যেখানে রাইটিংয়ের দরকার নেই সেখানে আমি মুখে বলে দিলেই ট্রান্সফার হয়ে যাবে, ওরাল ট্রান্সফার। তো রেজিস্ট্রেশন দেখো কম্পালসারি, মানে যেখানে রেজিস্ট্রেশন কম্পালসারি সেখানে তোমাকে রেজিস্ট্রেশন করতেই হবে, কিন্তু যেখানে রেজিস্ট্রেশনের কথা বলা নেই সেখানে তুমি ওরাল ট্রান্সফারও করে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো প্রথমে বলছে গিফট অফ অ্যান আইপি মানে ইমুভেবল প্রপার্টি, আমি শর্টে লিখেছি। গিফট অ্যান্ড ইমুভেবল প্রপার্টি সেকশন 123, এখানেও রেজিস্ট্রেশন করতে হবে। সেল অফ অ্যান ইমুভেবল প্রপার্টি সেকশন 54, যেখানে মোর দ্যান 100, এখানে করতে হবে। লিজ ইয়ার টু ইয়ার বা মোর দ্যান 1 ইয়ার, মানে ইয়ার টু ইয়ার মানে 1 বছর করে লিজ হচ্ছে আর কি, আর মোর দ্যান 1 ইয়ার হলে সেখানেও কিন্তু করতে হবে সেকশন 107। কিন্তু যদি কেউ 1 বছরের কমে লিজ দেয়, মানে ধরো 11 মাসের লিজ দিয়ে দিল সে প্রপার্টিটা, তাহলে সেক্ষেত্রে আর করবে না সে রেজিস্ট্রেশন। সিম্পল মর্টগেজ যদি হয় সেক্ষেত্রে সেকশন 59, যদি সিম্পল মর্টগেজ হয় সেক্ষেত্রেও হবে, আদার কাইন্ড অফ মর্টগেজে হবে। আবার এক্সচেঞ্জ অফ ইমুভেবল প্রপার্টি সেটা সেকশন 118, সেখানেও কিন্তু করা যাবে। কিন্তু আমি বারবার বলছি যে ওরাল ট্রান্সফার করা যেতেই পারে, কিন্তু যেখানে রাইটিং মেনশন করা আছে বা লয়ের কোনো স্ট্যাটিউটে মেনশন করা আছে যে তোমাকে রাইটিংয়েই করতে হবে, রেজিস্ট্রেশন করেই করতে হবে, সেখানে কিন্তু ওরাল ট্রান্সফারে কাজ হবে না, সেখানে ওরাল ট্রান্সফার ভয়েড হয়ে যাবে, তোমাকে ওইভাবেই করতে হবে, মানে রেজিস্ট্রেশন করে রাইটিংয়েই করতে হবে। যেখানে লেখা নেই সেখানে তুমি ওরাল ট্রান্সফার করে দিতে পারো। এ একটা প্রপার্টি বিকে দিল, ধরো একটা বাড়ি দিল, ঠিক আছে, এ বিকে একটা প্রপার্টি দিল এবং সেটা গিফট করলো। তাহলে এ বিকে একটা বাড়ি গিফট করলো এবং বিকে বলল তুমি কিন্তু ভাই, তোমাকে এই প্রপার্টিটা আমি গিফট করলাম, তুমি কিন্তু প্রপার্টিটা বেচতে পারবে না, তাহলে এই গিফটটা কিন্তু ভ্যালিড নয়। এই যে গিফট করলো, এ বিকে একটা বাড়ি গিফট করলো,
সেই গিফটটা ভ্যালিড, কিন্তু পরে যে কন্ডিশনটা লাগালো যে তুমি বি চাইলো এই বাড়িটা আমি ধরো সিকে বেচবো, এটা ভ্যালিড নয়। মানে এ বলে দিল যে তোমাকে আমি বাড়িটা গিফট করলাম কিন্তু তুমি অন্য কাউকে বেচতে পারবে না, এই তুমি যে অন্য কাউকে বেচতে পারবে না এই যে কথাটা বললো, এই কথাটা ভ্যালিড না, এটা ভয়েড। গিফটটা ভ্যালিড, গিফট করলো সেটা ভ্যালিড। এবার ধরো আরেকটা কন্ডিশন, ধরো পার্শিয়াল, মানে এটাকে বলে পার্শিয়াল রেস্ট্রিকশন। উপরেরটা যেটা আমি বললাম তোমার যে বি কাউকে বেচতেই পারবে না, সেটা অ্যাবসলিউট রেস্ট্রিকশন, ওটা তো ভয়েড। পার্শিয়াল রেস্ট্রিকশনটা কিন্তু ভয়েড নয়। মানে এমন ধরো এ বিকে একটা বাড়ি গিফট করলো এবং এ বলল বি তোমার যদি বেচতে হয় তুমি কিন্তু সিকেই বেচবে, পুরো এগ্রিমেন্ট বানিয়ে বি গিফট করে দিল। সিকে যখন বি প্রপার্টিটা পেয়ে যখন সিকে দিতে যাচ্ছে বি এই প্রপার্টিটা, বলল যে তোমাকে আমি বেচবো, সি বলল আমি তো নেবো না, তখন কিন্তু ওই যে আমি নেবো না এটা কিন্তু ভয়েড হয়ে যাবে। এটাই হচ্ছে পার্শিয়াল রেস্ট্রিকশন। যখনই এ বিকে প্রপার্টিটা দিল, এ বলেই দিল যে তুমি বিক্রি করার তোমার যদি মন চায় একমাত্র তুমি সিকেই বেচতে পারবে। বি প্রপার্টিটা নিল, নেওয়ার পর বি আবার সি এর কাছে বেচতে গেল, সি বলল আমি প্রপার্টি নেবো না, তখন এই যে আমি প্রপার্টি নেবো না যেটা আমাদের কাছে পার্শিয়াল রেস্ট্রিকশন ছিল, যেইমাত্র সি বলল আমি প্রপার্টি নেবো না তখন সেটা হয়ে গেল অ্যাবসলিউট রেস্ট্রিকশন। আর তোমরা জানো অ্যাবসলিউট রেস্ট্রিকশন ভয়েড হয়ে যায় সেকশন 10 কন্ডিশন রিস্ট্রেনিং অ্যালিনেশনে, কারণ বেচা কেনাতে বাধা দিচ্ছে। এখানে একটা কেস আছে, সেটা হচ্ছে এমডি রাজা, কেসটা হচ্ছে এমডি রাজা ভার্সেস আব্বাস বিবি। হ্যাঁ, শুধু ফ্যামিলি মেম্বারদেরকেই পার্শিয়াল রেস্ট্রিকশন দেয়া হয়েছিল এই রিলেটেড কেসটা, এটা একটু বই থেকে পড়ে নিও। আচ্ছা, এই যে মানে রুলটা বললাম এর এক্সেপশান আছে, সেটা হচ্ছে লিজ। এর এক্সেপশান এই যে রুলটা বললাম সেকশন 10-এ কন্ডিশন অফ রিস্ট্রেনিং অ্যালিনেশন, এর দুটো এক্সেপশান আছে, একটা লিজ আর একটা ম্যারেড ওম্যান, ব্র্যাকেটে লেখা আছে খ্রিশ্চান। লিজে তো তোমরা জানোই, কারণ লিজে তো প্রপার্টিটা আমরা বেচি না, আমরা একটা টাইমের জন্য লিজ দিই। ধর একটা পুকুর কেউ লিজ দিল 11 মাসের জন্য, তো লিজ মিটে গেলেই সে আবার পুকুর ফেরত নিয়ে নেবে। সেটা আমি একটু পড়ি যে হোয়ার প্রপার্টি ইজ ট্রান্সফার্ড সাবজেক্ট টু আ কন্ডিশন অর লিমিটেশন অ্যাবসলিউট রিস্ট্রেনিং দ্য ট্রান্সফারি অর এনি পার্সন ক্লেমিং আন্ডার হিম from parting with or dispose of his interest in the property, the condition or limitation is void. তাহলে যেটা আমি বললাম যে অ্যাবসলিউট রিস্ট্রেনিং করলেই সেটা ভয়েড হয়ে যাবে, পার্শিয়াল রিস্ট্রেনিং করা যেতে পারে, কিন্তু এমন কোনো কন্ডিশন অ্যারাইজ করলো যেখানে পার্শিয়াল রিস্ট্রেনিংটা অ্যাবসলিউট রিস্ট্রেনিং হয়ে গেল, সেখানে ভয়েড হয়ে যাবে। পরে দেখো, এক্সেপ্ট ইন দ্য কেস অফ লিজ where the condition is for the benefit of the lessor of those claiming under him, provided that the property may be transferred to or for the benefit of a woman, for the benefit of a woman। এবার ভালো করে দেখো ব্যাকেটে কি লেখা আছে, নট বিইং আ হিন্দু মোহামেডান বুদ্ধিস্ট, তার মানে হিন্দু মোহামেডান বুদ্ধিস্ট এদেরকে বাদ দিয়ে দিল, তাহলে পড়ে আছে কে? খ্রিশ্চান। এখানে খ্রিশ্চান মহিলাদের কথা বলছে বা আরও অন্য রিলিজিয়ান যদি কিছু থাকে। so that she shall not have power during her marriage, তার ম্যারেজের টাইমে ডিউরিং হার ম্যারেজ, টু ট্রান্সফার or চার্জ the same or her beneficial interest therein। সেকশন 11 হচ্ছে রেস্ট্রিকশন রিপিউগনেন্ট টু ইন্টারেস্ট ক্রিয়েটেড, এটা হচ্ছে সেকশন 11। কি বলছে দেখো, ধরো এ একটা প্রপার্টি বিকে বেচলো,
ঠিক আছে। তো এ প্রপার্টিটা বিকে বেচার পর বলছে যে ধরো এখানে একটা জমি আছে, এবার একটা জমি আছে, এ বিকে প্রপার্টি বেচার পরে বলছে বা কন্ডিশনই দিয়েছে যে জমিতে শুধুমাত্র তুমি আনাজই চাষ করতে পারবে, অন্য কোনো ফসল চাষ করা যাবে না। তাহলে এরম কন্ডিশন যদি দেয় সেটা কিন্তু ভয়েড হয়ে যাবে। কিংবা ধরো এ একটা প্রপার্টি বেচছে বিসিডিকে, এবং এ যে প্রপার্টিটা বিসিডিকে বেচছে, এ বলছে যে এই প্রপার্টিটা তোমরা বিসিডি তোমরা তিনজনে জয়েন্টলি এনজয় করতে পারবে। তো এবার বিসিডি চাইছে যে আমরা প্রপার্টিটাকে জয়েন্টলি এনজয় করব না, আমরা এটাকে আমাদের মতো করে সেপারেট করে নেব। তাহলে যে কন্ডিশনটা বাধা দেবে বিসিডিকে তাদের প্রপার্টিটা সেপারেট করাতে, সেই কন্ডিশনটা কিন্তু ভয়েড হয়ে যাবে। এর দুটো এক্সেপশান আছে, সেটা হচ্ছে তুর্ক ভার্সেস মুকসাই। সেখানে কি হয়েছিল দেখো, একটা বাড়ি ছিল, এবার এই বাড়িটা যখন বিক্রি হয়েছে, এই বাড়ি যখন সেল করা হয়েছে তখন বলাই হয়েছে, ধরো এখানে একজনের অ্যাডজয়নিং আরেকটা বাড়ি ছিল। এবার এই বাড়িটা যখন বিক্রি হয়েছে তখন বলাই হয়েছে যে এইখানে কিন্তু কোনো পাঁচিল, কোনো বাউন্ডারি এ সমস্ত দেওয়া যাবে না বিক্রির সময়। কেন দেওয়া যাবে না? কারণ এর যে অ্যাডজাসেন্ট যে বাড়িটা আছে, এই যে অ্যাডজাসেন্ট বাড়িটা আছে, এখানে যদি পাঁচিলটা পড়ে যায় তাহলে এই অ্যাডজাসেন্ট বাড়িটাতে ধরো এয়ার, লাইট এইগুলো আসবে না, বাড়ি ভেতর পুরো অন্ধকার হয়ে যাবে, সেই জন্য এটা বারণ করা আছে। তো এবার বাড়ি বিক্রি হলো, বিক্রির পর এই বাড়িতে যে এলো, সে এসেই সবার আগে এখানে পাঁচিল তুলছে, তাহলে তো এ যে লাইট, এয়ার এগুলো পাচ্ছিল, এগুলো সব তো ডেপ্রাইভ হবে। কিন্তু বিক্রির সময় কন্ডিশনই দেওয়া ছিল যে এখানে পাঁচিলটা তোলা যাবে না, তো কোথার থেকে তাহলে পাঁচিল তুলবে? তো সেক্ষেত্রে এটা কিন্তু ভ্যালিড। আরেকটা এক্সেপশান হচ্ছে সেকশন 17। তো যখন আমরা সেকশন 17 পড়বো এটা আমরা বলবো। সেকশন 12 বুঝতে গেলে আমাদেরকে আগে সেকশন 31টা পড়তে হবে। সেকশন 31-এ কী লেখা আছে দেখো একবার। সেকশন 31 বলছে, কন্ডিশন দ্যাট ট্রান্সফার শ্যাল সিজ টু হ্যাভ এফেক্ট in case specified uncertain event happens or does not happen, subject to the provision of section 12 on a transfer of property and interest therein may be created with the condition spearheaded that it shall cease to exist in case a specified uncertain event shall happen or in case a specified uncertain event shall not happen. যেমন কি বলছে a transfer a farm to B হলো with a proviso that in case B cuts down a certain wood, the transfer shall cease have any effect. B cut down the wood, he lose his life interest in the farm. এ বিকে একটা ফার্ম বেচলো এবং সেই ফার্মে ধরো একটা গাছ ছিল বা উড, এখানে লেখা আছে উড। তো ধরো উড ছিল এবং বিকে বলেই বেচেছে যে যদি আপনি উডগুলো কাটেন তাহলে কিন্তু প্রপার্টিটা আমার কাছে ফেরত চলে আসবে। বি উড কেটে দিল, তাহলে যেই উড কেটে দিল বি, তাহলে বি আর এই প্রপার্টিটাতে নিজের ইন্টারেস্ট ক্লেম করতে পারবে না, কারণ এ তো ওকে বলেই দিয়েছিল যে উডগুলো কাটা যাবে না। এবার সেকশন 12 হচ্ছে এক্সেপশান, এই রুলটার এক্সেপশানটা কি? আরেকটা ইলাস্ট্রেশন দেওয়া আছে দেখো সেকশন 31-এর, যে এ ট্রান্সফার আ ফার্ম টু বি প্রোভাইডেড দ্যাট বি শ্যাল নট গো টু ইংল্যান্ড উইদিন 3 years। তাহলে এ বিকে একটা ফার্ম দিল এবং বলল যে 3 বছরের মধ্যে তুমি কিন্তু ইংল্যান্ড যেতে পারবে না। সেকশন 31-এর এক্সেপশান হচ্ছে সেকশন 12। সেকশন 12-এ কি বলছে দেখো একটু। সেকশন 12 বলছে যে কন্ডিশন মেকিং ইন্টারেস্ট ডিটারমিনেবল অর ইনসলভেন্সি অর অ্যাটেম্পটেড অ্যালিনেশন। তাহলে ইনসলভেন্সি, আরেকটা কি, আরেকটা হলো অ্যাটেম্পটেড অ্যালিনেশন। ইনসলভেন্সি
আর একটা হচ্ছে অ্যাটেম্পটেড অ্যালিনেশন। এই দুটো কি বলছে, বলছে যে হোয়ার প্রপার্টি ইজ ট্রান্সফার্ড সাবজেক্ট টু আ কন্ডিশন অর লিমিটেশন মেকিং এনি ইন্টারেস্ট দেয়ার ইন রিজার্ভড অর গিভেন টু অর ফর দ্য বেনিফিট অফ এনি পার্সন টু সিজ হিজ বিকামিং ইনসলভেন্ট or endeavoring to transfer or dispose of the same, such condition or limitation is void. হলো, nothing in this section applies to a condition in a lease for the benefit of the lessor or those claiming under him. আবার এরও একটা এক্সেপশন আছে এই রুলটারও, সেটা হচ্ছে লিজ। বেশ, তাহলে এই ভিডিওটাতে আমি সেকশন 12 পর্যন্ত ডিসকাস করে দিলাম। মাঝে সেকশন 31টাকে নেওয়ার দরকার ছিল, বিকজ অফ সেকশন 31 ইজ আ জেনারেল রুল। তোমরা কিন্তু ভিডিওগুলো পরপর সিরিজ আকারে দেখবে, মানে জাম্প করবে না, একটা থেকে একটা ভিডিওতে জাম্প করবে না। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে বিভিন্ন কলেজের ল স্টুডেন্টরা আছে, চাইলে সেটা জয়েন করতে পারো। আর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মি।